আমরা এখন আছি বলরামবাটি রেল স্টেশন। লোকাল ট্রেন ধরে আমরা যাব হাওড়ায়। বৃষ্টি হচ্ছে, খুব বৃষ্টি হচ্ছে। আমরা এখন হাওড়া স্টেশনে বসে আছি। দেখে নিন বন্ধুরা, হাওড়া স্টেশন এই ট্রেনটাতে এসেছি। সোনা এক্সপ্রেস চলে এসছে, এই যে S3। আমাদের দাঁড়িয়ে আছে প্রায় 6-7 ঘন্টা লেট। এই একই জায়গাতেই দাঁড়িয়ে আছে 2 ঘন্টা 4 ঘন্টা লাইনে দাঁড়িয়ে আছে। আমাদের বাস এই হরিদ্বার থেকে ছাড়লো। আমরা ডাইরেক্ট সোনপ্রয়াগের বাস পাইনি, তাই আমরা রুদ্রপ্রয়াগের বাস ধরেছি। তাই আমাদের বাস ছাড়লো। এটা হচ্ছে হরিদ্বার বাস স্ট্যান্ডের গেট। এখন উঠছি বাবা কেদারের দিকে। দেখছেন রাস্তা, চারদিকে পাহাড়। তারপর থেকে সোনপ্রয়াগ হেঁটে যাচ্ছি। এখন আমরা এই গৌরীকুণ্ডের আগে দাঁড়িয়ে আছি। এবার উঠবো সেই ওপরে, ওই যে ওইটা হচ্ছে গৌরীকুণ্ড। আমরা এবার গৌরীকুণ্ড থেকে বাবা কেদারনাথের কাছে হাঁটা পথ হাঁটতে শুরু করব। এইবার আমরা এখান থেকে হোটেল ছাড়ছি। আমরা এখন চেক আউট করছি লাগেজ। আমরা এখন আছি গৌরীকুণ্ডে। আমাদের পিছনেই হচ্ছে গৌরী মাতা কুণ্ড। ঠিক আছে, আমরা এবার ট্রেক শুরু করব। দেখা যাক বাবা কতদূর নিয়ে যায়। ওই যে হেলিকপ্টার যাচ্ছে, সামনে বরফ। ওই যে সামনে পুরো সাদাটা, ওটা পুরো বরফ। খুব দুর্গম রাস্তা, প্রচুর চড়াই। এবার যেটুকু উঠবো, আমার পিছন দিকে যে আছে রাস্তাটা পুরো চড়াইয়ে ভর্তি, কিছু করার নেই, প্রচণ্ড চড়াই। बस वो सामने दिखता है मंदिर, आ गए और कुछ ही दूरी पर कदम के। এই যে বাবা কেদারনাথের গেট। এবার এখান থেকে আর কিছুটা দূরই আছে আমাদের কেদারনাথ বাবাজি। यहाँ पे लगता है इधर আপনারা দেখছেন সামনে কেদার বাবাজি। পুরো বরফে ভর্তি পাহাড়ে, আর এই যে নিচে বাবার মন্দির। ঠিক আছে, আর এই যে লাইন, এই যে পিছন দিকেও লাইন দেখো। আমরা এখন বাবার পুজো দেওয়ার লাইনে দাঁড়িয়েছি। এই যে রাজীব দা, দাদা কোথায় গেল? ওই যে দাদা পিছনে, জয় ভোলেনাথ। আর কিছুটা গেলেই মন্দির। ওই যে সামনে পুরো বরফ দেখছো, পুরো পাহাড়ে পুরো বরফে ভর্তি। এখন আছি বদ্রীনাথে। এখানেও পাহাড়ে সেই দূরে বরফ পড়েছে। সত্যি দারুণ লোকেশন, দারুণ লোকেশন।